অনলাইন দুনিয়ায় অনেক পরিচিত একটি শব্দ হচ্ছে হ্যাকিং। হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং দুর্বলতা বের করে বিনা অনুমতিতে অন্যের কম্পিউটারে বা সিস্টেমে প্রবেশ করা। কোনো কিছু হ্যাক করা বলতে বোঝানো হয় সেই জিনিস নিজের নিয়ন্ত্রণে নিয়ে আনা। মূলত অনলাইনে ডাটা বা তথ্য অনুমতিহীন প্রবেশ, চুরি, ধ্বংস বা ক্ষতি করাকেই বলা হয় হ্যাকিং। আমরা হ্যাকিং শুনলেই প্রথমে বুঝি এবং ভাবি যে কিছু অসাধু বুদ্ধির অধিকারী লোক কোনো কিছু চুরি করেছে। এটা একটা ভুল ধারণা। সব হ্যাকার অসাধু বুদ্ধির অধিকারী নন। কিছু হ্যাকার তার দেশকে এবং জনগণের পক্ষে প্রাণপণ কাজ করে যান, যাতে আমাদের কোনো ধরনের ক্ষতি সাধন না হয়। আমাদের আজকের ভিডিওটি পৃথিবীর বিখ্যাত 5জন হ্যাকারকে নিয়ে। আসুন জেনে নেই তাদের পরিচয় এবং তাদের বিখ্যাত কিছু হ্যাকিং ইতিহাস। তালিকার প্রথমেই যেই হ্যাকারের কথা বলবো তিনি হলেন কেভিন মিটনিক। কেভিন মিটনিক একজন আমেরিকান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন তিনি। অন্য সব হ্যাকারদের মতো তারও একটা ছদ্মনাম রয়েছে। তার ছদ্মনাম হচ্ছে দ্য কন্ডোর। উনি একজন সিকিউরিটি কনসালটেন্ট, লেখক। মাত্র 12 বছর বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করেন মিটনিক। তার হ্যাকিং জীবন শুরু হয় লস অ্যাঞ্জেলসের বাসে পাঞ্চ কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে। তিনি এই কাজটি করেছিলেন যেন তিনি বিনা ভাড়ায় পুরো শহরে যাতায়াত করতে পারেন। 1979 সালে মাত্র 16 বছর বয়সে ইন্টারনেট আরপানেট অ্যাক্সেস পেয়ে যায় মিটনিক। আরপানেট ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নেটওয়ার্ক। এরপর মোটরোলা, নোকিয়ার মতো বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেছিলেন তিনি। তার হ্যাকিং বিদ্যার জন্য তিনি গ্লেন কেজ উপাধি পান। এরপরে যে বিখ্যাত হ্যাকারের নাম বলবো তার নাম গ্যারি ম্যাককিনন। গ্যারি ম্যাককিনন ছিলেন স্কটিশ সিস্টেম ডেভেলপার। গ্যারি সবসময় নিজের কাজ নিয়েই ডুবে থাকতেন। নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখতেন বাইরের দুনিয়া থেকে। ডাক্তারি ভাষায় তিনি অ্যাসপারজার রোগে ভুগছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি, নৌবাহিনী, নাসার মতো বড় বড় সরকারি দফতরের 97টি কম্পিউটার হ্যাক করেন তিনি। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষতি হয় $7 লক্ষ। মার্কিন প্রতিরক্ষা অফিসের কম্পিউটারে একটি মেসেজ দেখায়, ইউর সিকিউরিটি সিস্টেম ইজ ক্র্যাপ, আই অ্যাম সোলো, আই উইল কন্টিনিউ টু ডিসরাপ্ট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। এটি খোদ প্রতিরক্ষা দফতরের নিরাপত্তার অশনি সংকেত। তার সফটওয়্যার সম্বন্ধে গভীরতা ও জ্ঞান দেখে অবাক হয়েছিলেন বড় বড় হ্যাকাররা। তিনি ইউএফও নিয়েও গবেষণা করেছিলেন। এরপরে যে হ্যাকারের কথা বলবো তিনি হলেন মাইকেল কেলস। মাইকেল কেলস হলেন ইন্টারনেট দুনিয়ার মাফিয়া। তিনি তৈরি করেন ডেনিয়াল অফ সার্ভিস, যা বড় বড় কমার্শিয়াল ওয়েবসাইট হ্যাক করার ক্ষমতা রাখে। কিউবেকের এই মাফিয়া ইয়াহু, আমাজন, ডেল, ইবে, সিএনএন এর মতো বিশ্বের বড় বড় কোম্পানির ঘুম হারাম করে দিয়েছিলেন। তিনি 1 ঘন্টার জন্য সেই সময় সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুকেও হ্যাক করেন। 2001 সালে মন্ট্রিয়াল ইয়ুথ কোর্ট 8 মাসের জন্য মাইকেল ক্লেসকে নজরদারিতে রাখার নির্দেশ দেন ও ইন্টারনেট ব্যবহার না করার নিষেধাজ্ঞা জারি করেন। এরপরে যার কথা বলবো তিনি হলেন আলবার্ট গঞ্জালেস। 2005 থেকে 2007 সাল পর্যন্ত আলবার্ট গঞ্জালেস ও তার গ্রুপ মিলে প্রায় 170 মিলিয়ন কার্ড নম্বর বিক্রি করে খবরের শিরোনামে আসেন। এই প্রথম এটিএম কার্ড দুর্নীতি নিয়ে এত বড় হাঙ্গামা ঘটে পৃথিবীতে, যাতে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসলেও কিভাবে এটিএম নেটওয়ার্ককে বিকল করেছিল তার কোনো কিনারা করে উঠতে পারেনি কেউ। তিনি একরকম এসকিউএল ইনজেকশন পদ্ধতি ব্যবহার করেছিলেন। ইন্টারনেট কর্পোরেট নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার ডেটা তার হাতের মুঠোয় ছিল। পুলিশ যখন তাকে গ্রেফতার করে তার ঘর থেকে পাওয়া যায় $1.6 মিলিয়ন। তার মধ্যে একটি ড্রামে $1.1 মিলিয়ন অর্থ বাড়ির পিছনে মাটিতে পুঁতে রেখেছিলেন তিনি। আলবার্ট গঞ্জালেস কারাদণ্ড ভোগ করেন। এরপরে যার কথা বলবো তিনি হলেন অ্যাড্রিয়ান ল্যামো। গুগল, ইয়াহু, মাইক্রোসফট, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো হাই প্রোফাইল কম্পিউটার নেটওয়ার্ক ভাঙার কারণে অ্যাড্রিয়ান লেমো খবরের শিরোনামে আসেন। তিনি এটি করেছিলেন 2003 সালে। নিউ ইয়র্ক টাইমস অভিযোগ দায়ের করলে অ্যাড্রিয়ান লেমোর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 2007 সালের 12 জুলাই বাগদাদে এয়ার স্ট্রাইকের ভিডিও ফাঁস হওয়ার পিছনে তিনি ছিলেন। এই খবর মার্কিন সেনাবাহিনীর কাছে প্রকাশ পায়। এ নিয়ে তোলপাড় হয়ে যায় আমেরিকায়। 2010 সালে এ নিয়ে অ্যাড্রিয়ান ল্যামো খবরের শিরোনামে আসেন। তাকে হোমলেস হ্যাকারের উপাধি দেওয়া হয়। 2004 সালে তিনি গ্রেফতার হন এবং তাকে $65,000 জরিমানা গুনতে হয়। এখন তিনি একজন থ্রেট অ্যানালাইসিস্ট হিসেবে কাজ করেন। সর্বশেষে যার কথা বলবো এটি কোনো ব্যক্তি নয়, এটি একটি গ্রুপ। এই গ্রুপটির নাম হলো অ্যানোনিমাস। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী হ্যাকার গ্রুপ হচ্ছে অ্যানোনিমাস। তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে। তারা কোনো অন্যায় দেখলে তারা সাইবার যুদ্ধের জন্য ডাক দেয়। এরা একটি
ছদ্মবেশী হ্যাকার গ্রুপ। ভক্তরা এই গ্রুপকে ডিজিটাল রবিনহুড নামেও চেনেন। এই গ্রুপ তাদের নাম পরিচয় গোপন রেখে হ্যাকিং করে। এরা সবাই সংঘবদ্ধভাবে হ্যাকিংয়ে অংশগ্রহণ করে এবং তাদের লক্ষ্যকে তুলোধনা করে। আবার তারা বিভিন্ন সরকারি, ধর্মীয় এবং কর্পোরেট ওয়েবসাইটগুলোতে হানা দেয়। তারা তাদের কার্যক্রম ডিপ ওয়েবে সম্পূর্ণ করে থাকে। তাদের কিছু উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে FBI, CIA, পেপ্যাল, মাস্টারকার্ড, ভিসা ইত্যাদি। এছাড়া তারা বিভিন্ন দেশ যেমন ভ্যাটিকান সিটি, চীন, ইসরায়েল, তিউনেশিয়াকে নিজেদের টার্গেট করে।